ট্রু অ্যান্ড ইম্পার্শিয়াল স্লোগানকে সামনে রেখে ১৫ বছর পূর্ণ করল জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সান। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে নিজস্ব কার্যালয়ে আসেন দেশি বিদেশি কূটনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ডেইলি সানের অবিচল অবস্থানের প্রশংসা করেন তারা। বাংলাদেশের সংবাদ পরিবেশনাকে পাঠক সমাজে পৌঁছে দেয় ইংরেজি দৈনিক ডেইলি সান তার পথ চলার ১৫ বছর পূর্ণ করল। সংবাদপত্রটির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশি বিদেশি কূটনীতিক ও গণ্যমান্য প্রতিনিধিদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় এক অসামান্য মিলন মেলায়। I'm truly honored to be part of Daily Sun of this 15-year anniversary of our newspaper. With the help with our colleagues, with our friends, diplomats, we want your guidance and blessing that improvement of Daily Sun. We can be partners and always deliver our commitment, which is true and impartial. বেলা ১১টা থেকে শুরু হওয়া এই উৎসব যেন ছিল দেশের সংবাদ সেবায় ডেইলি সানের দীর্ঘ পথ চলাকে অভিনন্দন জানানোর এক মঞ্চ। আমন্ত্রিত অতিথিবৃন্দ পত্রিকাটির অভিলক্ষ্য ট্রু অ্যান্ড ইম্পার্শিয়ালের প্রতি সাধুবাদ জানিয়ে তাদের শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন। For the last 1 year we're trying to do the same thing. Now if you look at our office, it's a very good blend of experience and youth. So I hope this will continue, and I hope the gelling that we have between the bridge that we have created between these experienced people and the youth, this will continue, and we will go to the place that we desire to go. প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন দেশের দূতাবাস ও হাই কমিশনের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত হয়ে পত্রিকাটির কর্তৃপক্ষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাদের এই অংশগ্রহণ কেবল একটি পত্রিকার জন্মদিন উদযাপন নয়, বরং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের গুরুত্বকেই তুলে ধরে। This year also marks 50th anniversary of China-Bangladesh diplomatic ties. So I see the connection between Daily Sun and China-Bangladesh relations. But it is vividly demonstrate the role played by Daily Sun in promoting China-Bangladesh cooperation. So I say Daily Sun is one of the most strongest voice in advocate good cooperation between China and Bangladesh. অতিথিরা ডেইলি সানের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এর অবিচল অবস্থানের প্রশংসা করেন। ডেইলি সানের পক্ষ থেকে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং আগামী দিনগুলোতেও পাঠকের আস্থা বজায় রেখে আরও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি দেয়া হয়। এই প্রতিষ্ঠা বার্ষিকী কেবল একটি সংখ্যা নয়, এটি যেন বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে আরও একটি সফল যাত্রার প্রতীক, যেখানে সাংবাদিকতা এবং সামাজিক দায়বদ্ধতা হাত ধরাধরি করে এগিয়ে চলে। বসুন্ধরা আবাসিক এলাকার কার্যালয়ে দিনব্যাপী এই আয়োজনে কেক কাটা এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। হাজারো শুভাকাঙ্ক্ষীর প্রত্যাশা ডেইলি সান আগামীতেও সত্য ও নিরপেক্ষতার আদর্শকে সমুন্নত রেখে পাঠকের হৃদয়ে আরও সুদূরপ্রসারী স্থান করে নেবে।